ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্ব পাঠের পর ব্রহ্মানন্দ স্বরূপ ভুলিয়া সাধন ভজন সারিয়া বেশ আসক্ত সংসারী হইয়া উঠিলেন। সহসা একদিন তাহাদের কুটিরে একজন অতিথি আসিয়া উপস্থিত হইলেন। অতিথি বিশেষ আগ্রহ সহকারে আতিথ্য গ্রহণ করিলেন। এই অতিথি সামান্য কেহ নহেন, ইনি ব্রহ্মানন্দ গিরি মহারাজের প্রধানতম শিষ্য পূর্ণানন্দ গিরি। পূর্ণানন্দ গুটিকা সিদ্ধ ছিলেন। ইহা অনিমা লঘিমাদি অষ্টসিদ্ধি হইতে ভিন্ন এক প্রকার সিদ্ধাই। ইহার প্রভাবে সাধক অন্যের অদৃশ্যভাবে শূন্য মার্গে যদৃচ্ছা গমনাগমন করিতে সমর্থ হন। কিন্তু গুরু বা কোনো সিদ্ধ মহাপুরুষের আসন অতিক্রম করিবার সামর্থ্য থাকে না। পূর্ণানন্দ গুটিকা প্রভাবে শূন্য মার্গে কামাক্কা ধামে যাইতেছিলেন। পথিমধ্যে ব্রহ্মানন্দের গৃহ অতিক্রমকালে মন্ত্র প্রভাব ক্ষুণ্ণ হওয়ায় তিনি ভূতলে অবতরণ করিতে বাধ্য হন। তিনি বুঝিয়াছিলেন যে এখানে নিশ্চয়ই কোনো সিদ্ধ মহাপুরুষ অবস্থান করিতেছেন, সুতরাং তাহার সহিত সাক্ষাৎ করিয়া যাওয়াই সমীচীন মনে করিলেন। তিনি গৃহদ্বারে উপস্থিত হইয়া গৃহস্বামীর পরিচয় গ্রহণ করিলেন। স্বীয় পরমারাধ্য গুরুদেব ব্রহ্মানন্দ গিরি উক্ত গৃহের মালিক, ইহা অবগত হইয়া অত্যন্ত আশ্চর্যবোধ করিলেন। পরে ধ্যানযোগে অবগত হইলেন যে তদীয় গুরুদেব অধুনা মহামায়ার প্রভাবে সামান্য পুরুষের মতো বেশ সংসার ধর্মে মজিয়া আছেন। তিনি ইহাও অবগত হইলেন যে স্বয়ং মহামায়াই তাহার সংসার আসক্তি খণ্ডন করিবার মানসে তদীয় বনিতা সাজিয়া তাহাকে সংসারী করিয়াছেন। পূর্ণানন্দ অত্যন্ত কৌতুক বোধ করিলেন। তিনি স্বেচ্ছায় ওই দম্পতির আতিথ্য গ্রহণ করিলেন। মহামায়ার প্রভাবে ব্রহ্মানন্দ পূর্ণানন্দকে প্রথমে চিনিতেই পারিলেন না। পূর্ণানন্দ কিন্তু উহাতে মোটেই খুশি হইলেন না। মহামায়ার অচিন্ত প্রভাব প্রত্যক্ষ দর্শন করিয়া ও
স্বীয় গুরুদেবের সিদ্ধ অবস্থা হইতে পুনরায় প্রাকৃত সংসারী অবস্থা চিন্তা করিয়া তিনি ব্যথিত ও বিস্ময়াবিষ্ট হইলেন। তিনি একটি বটপত্রে সিদ্ধমন্ত্র লিখিয়া ব্রহ্মানন্দকে পড়িতে দিলেন। ওই মন্ত্র পাঠ মাত্রই ব্রহ্মানন্দের দিব্য জ্ঞান উদয় হইল। তিনি নিজের পূর্বাপর সাধন জীবন কথা স্মরণ করিয়া অতীব আশ্চর্যান্বিত হইলেন। তিনি প্রিয় শিষ্য পূর্ণানন্দকে বক্ষে ধারণ করিয়া অবিরল ধারায় অশ্রুবর্ষণ করিতে লাগিলেন। ক্রমে হৃদয়াবেগ প্রশমিত হইলে উভয়ে আসন গ্রহণ করিলেন এবং সুদীর্ঘ বিচ্ছেদকালীন উভয়ের জীবনের ঘটনাবলী উভয়ের নিকট প্রকাশ করিতে লাগিলেন। পার্বতী দেবী স্বামীর প্রিয় শিষ্য পূর্ণানন্দকে যথোচিত পান ভোজনে ও সেবা পরিচর্যায় আপ্যায়িত করিলেন। পূর্ণানন্দও গুরুপত্নীকে যথোচিত সম্মান প্রদর্শন করিলেন। কথিত আছে যে এই সময়ে পূর্ণানন্দ পার্বতী দেবীকে জিজ্ঞাসা করেন যে তিনি আর কতদিন ব্রহ্মানন্দকে সংসারে আবদ্ধ করিয়া রাখিবেন। উত্তরে পার্বতী দেবী বলেন যে অতি সত্বরই তাহাদের সংসার অভিনয় শেষ হইবে। পূর্ণানন্দের আগমন তাহারই সূচনা মাত্র। এই সময়ে দেবী পূর্ণানন্দকে শ্যামা পূজা সম্বন্ধে একখানি গ্রন্থ রচনা করিতে প্রত্যক্ষ আদেশ করেন। তাহারই আদেশে পূর্ণানন্দ শ্যামা রহস্য নামক প্রসিদ্ধ তান্ত্রিক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ একখানি প্রামাণিক গ্রন্থরূপে অদ্যাপি সাধক সমাজে প্রচলিত আছে। এই রূপে পূর্ণানন্দ কয়েকদিন গুরুগৃহে বাস করিয়া যদৃচ্ছাক্রমে পুনরায় ভ্রমণে বাহির হইলেন। পূর্ণানন্দের প্রস্থানের পর হইতে ব্রহ্মানন্দের সংসার আসক্তি ক্রমেই কমিয়া যাইতে লাগিল। তিনি এখন পূর্ণ জ্ঞানে জাগরিত হইয়াছেন। তথাপি মাঝে মাঝে মহামায়ার প্রভাবে কিছু সময়ের জন্য অভিভূত হইয়া পড়েন। সংসারের কোনো কাজে আর তেমন আসক্তি নাই। সর্বদাই অন্যমনস্কভাবে কি যেন চিন্তা করেন। এইভাবে কিছুদিন কাটিয়া গেল। সহসা একদিন এক অপ্রত্যাশিত ঘটনায় তাহাদের সংসার বন্ধন চিরতরে ছিন্ন হইয়া গেল। যে মহামায়ার কৃপায় সিদ্ধিলাভ করিয়াও স্বীয় প্রার্থনা পূরণের জন্য ব্রহ্মানন্দ সংসারী হইয়াছিলেন, তাহারই ইচ্ছায় আবার তাহার সংসার বন্ধন ছিন্ন হইয়া গেল। তিনি নিত্য ব্রহ্মানন্দ রসে মগ্ন হইয়া জীবনের অবশিষ্ট কাল অতিবাহিত করিতে মনস্থ করিলেন। ঘটনাটি এই: একদিন ব্রহ্মানন্দ আহারে বসিয়াছেন। পার্বতী দেবী স্বামীর পার্শ্বে বসিয়া ব্যজন করিতেছেন। অদূরবর্তী পল্লীতে কে যেন ইলিশ মাছ ভাজিতেছিল। বাতাসে ব্রহ্মানন্দ উহার আঘ্রাণ পাইলেন। ওই দিন
ব্রহ্মানন্দের আহার্য মধ্যে কোনো মৎস্য ছিল না। মৎস্যের গন্ধ পাইয়া তাহার নানা মনে ইলিশ মৎস্য খাইবার বাসনা জাগিল। তিনি তখনই পার্বতী দেবীকে স্বীয় মনোবাসনা ব্যক্ত করিলেন। মহামায়া পার্বতী সামান্য নারীর মূর্তিতে অবস্থান করিলেও ব্রহ্মানন্দের ক্ষুদ্র বৃহৎ সর্বপ্রকার বাসনা চরিতার্থ করিতে তিনি সর্বদাই ব্যগ্রা ছিলেন। সংসারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কোথা হইতে আসিত, কর্তা কখনো তাহার খোঁজ লইতেন না। তাহার সুখ স্বাচ্ছন্দ্যের ত্রুটি হইলেই তিনি পার্বতী দেবীকে অনুযোগ করিতেন। গৃহিণীও যথাসাধ্য উহা পূরণ করিবার চেষ্টা করিতেছেন। এজন্য কখনো কখনো তাহাকে সামান্য সামান্য ঐশ্বর্য প্রকাশ করিতে হইত, অথবা সাধকের প্রার্থনা বা ভক্তবাঞ্ছা পূরণ করিবার জন্য স্বভাবতই এসব অমানবিক কার্য প্রকাশ হইয়া পড়িত। অদ্যও তাহাই ঘটিল। ব্রহ্মানন্দের ভাজা ইলিশ মাছ খাইবার বাসনা জাগিবা মাত্র বেজন নিরতা পার্বতী দেবী সেখানে উপবিষ্ট তাকিয়াই আপনার দক্ষিণস্থ গবাক্ষপথে প্রসারিত করিয়া দিলেন এবং মুহূর্ত মধ্যে গরম ইলিশ মাছ ভাজা আনিয়া ব্রহ্মানন্দের ভোজন পাত্রে দিলেন। গৃহিণীর এইরূপ অমানুষিক কার্য নূতন নহে, তথাপি কর্তা আজ স্তম্ভিত হইলেন। তিনি গৃহিণীকে জিজ্ঞাসা করিলেন, কোথা হতে মাছ আনলে? কেন? অপাড়ায় পাঠানদের বউ মাছ ভাজছে, তারই ককানা নিয়ে এলাম। ব্রহ্মানন্দ ততক্ষণে মৎস্যের কিয়দংশ মুখে দিয়াছিলেন। ওই মৎস্য যবনীর উচ্ছিষ্ট কটাহ হইতে আনিত জানিবা মাত্র তিনি ক্রোধে অগ্নিশর্মা হইয়া উঠিলেন এবং মুহূর্তে পার্বতী দেবীর গণ্ডে এক চপেটাঘাত করিলেন। পার্বতী দেবী কোনো কথা বলিলেন না। তাহার দেহ বাতাহত বেতসপত্রের ন্যায় কম্পিত হইতে লাগিল। ব্রহ্মানন্দ ভোজন অসমাপ্ত রাখিয়াই গাত্রোত্থান করিলেন। তিনি আসমানান্তে গৃহে প্রবেশ করিয়া দেখিলেন দেবী সেই স্থানেই বসিয়া আছেন। তাহার দেহ পূর্ববৎ মুহুর্মুহু কম্পিত হইতেছে। তাহাকে প্রবেশ করিতে দেখিয়া দেবী অঙ্গুলি সংকেতে নিকটে আসিতে ইঙ্গিত করিলেন। ব্রহ্মানন্দ নিকটে আসিয়া উপবেশন করিলে পার্বতী দেবী বজ্র গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, শুনো ব্রহ্মানন্দ, তোমার পূর্ব প্রতিশ্রুতি স্মরণ কর। আমার এই স্থূলদেহের সহিত এ জন্মের মতো তোমার সকল সম্বন্ধ ছিন্ন হইল। তোমার ঐকান্তিক প্রার্থনা পূরণ মানসে আমি এই ভূগুচিত দেহ ধারণ করিয়াছিলাম। এ দেহ এখনই নষ্ট হইয়া যাইবে। আমার এই দেহের পতনে তোমার মনে দারুণ আঘাত লাগিবে সন্দেহ নাই, কিন্তু তাহারও প্রয়োজন আছে জানিও। আমার অন্তর্ধানের পর তোমার পক্ষে সংসারে থাকা সম্ভবপর নহে। সেজন্য তোমাকে কতকগুলি আদেশ ও উপদেশ দিতেছি, শ্রবণ করো। ক্রমশ পাঠ করা হইবে।
ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।